তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি আজকে খুবই বেসিক একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা বা আপনারা যারা 49th BCS এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। আমি একটু চেষ্টা করেছিলাম বিগত বছরের যে BCS এর যে প্রশ্নগুলো সেগুলো আসলে কী ধরনের হয়ে থাকে ইংলিশ লিটারেচার থেকে বেসিকলি। তো সেইখান থেকে আমি 5টা কোয়েশ্চেন টাইপ খুঁজে পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে আমরা যদি এই দিকটা ফোকাস করতে পারি, আমরা যখন ইংলিশ লিটারেচারটা পড়ছি তখন যদি আমরা এই 5টা কোয়েশ্চেন টাইপ যদি আমরা পড়ার সময় যদি 5টা বিষয়কে মাথায় রেখে পড়তে পারি, তাহলে আমাদের কিছুটা হ্যাসেল কমে যাবে। চলুন আমি শেয়ার করছি। শুরুতে হচ্ছে পিরিয়ড এবং অথর এবং তার ওয়ার্ক পিরিয়ডের সাথে ম্যাচিং করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একটু ক্লিয়ার করে বলছি। আমাদের প্রশ্ন করা হতে পারে যে হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট ফর এক্সাম্পল, এবং এটা কিন্তু BCS এসেছিল। তার মানে আমাকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাকে এটা মাথায় রাখতে হবে যে কে কে ভিক্টোরিয়ান পিরিয়ডের পোয়েট ছিল এবং কে কে ছিল না। ওখানে অনেকগুলো অপশন থাকবে। সো অবভিয়াসলি এখানে আমার ভিতরে আমি কি জানি আসলে ভিক্টোরিয়ান পোয়েট থেকে শুরু করে রোমান্টিক, এগুলোর ভিতরে আমি পার্থক্য নিরূপণ করতে পারছি কিনা, আমি কি আইডেন্টিফাই করতে পারছি কিনা, এই বিষয়টা আমার থেকে জানার চেষ্টা করছে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই যে পিরিয়ড স্পেসিফিক পোয়েটদের নাম মনে রাখতে হবে। এবং আরও প্রশ্ন কেমন হতে পারে, হুইচ রাইটার বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড। আমরা বুঝতে পারছি প্রশ্নের ধরনটা কেমন। এটাও কিন্তু BCS এসেছিল। এবং আমাদের পিরিয়ড ডেটটা মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, রেজিস্ট্রেশন পিরিয়ড begins in 1660, Jacobean period begins in 1603 to and ends in 1625. সো এইভাবে করে আমাদের স্পেসিফিক্যালি যে পিরিয়ড ডেটটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অথর অ্যান্ড ওয়ার্ক আইডেন্টিফিকেশন। আমাদের প্রশ্ন করা হতে পারে যে হুইচ নোভেল ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। তো আমাদের অবশ্যই জর্জ অরওয়েলের যে নোভেলগুলো আছে সেগুলো পড়া বা সেগুলোর নাম মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন আ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই E.M. ফস্টার। ইউলাইসিস ইজ এ নোভেল বাই ড্যাশ জেমস জয়েস। সো এভাবে করে ফর এক্সাম্পল এখানে যেটা দেওয়া আছে, বা আমি এখানে যেটা করেছি আর কি, বেসিকলি আই জাস্ট ওয়ান্টেড ইউ টু নো কী ধরনের প্রশ্ন আসলে হয়েছিল এ পর্যন্ত। আমরা এ ধরনের প্রশ্নই কিন্তু এবার আমরা এক্সপেক্ট করতে পারি। সো আমাদের অবশ্যই অথর এবং তার যে কাজ সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমাদের যেটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, ফেমাস লাইন্স আর সোর্স ওয়ার্ক। আর মাঝে মাঝে এটা বলে সামটাইমস স্পিকার, কথাটা আসলে কে বলেছিল। তো যেমনটা অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন, এই কথাটা আসলে কোথায়, কোন কবিতার বা কোন কবির হোয়াট এভার কোন অথর বলেছেন। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা শেক্সপিয়ারের এজ ইউ লাইক ইট থেকে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। সো এই ধরনের কিন্তু আমাদের লাইন দেওয়া থাকবে, কোটেশন দেওয়া থাকবে। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন অথর সেটা রচনা করেছেন। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চেন টাইপ। অর্থাৎ আমাদেরকে ফেমাস লাইনগুলো পড়ার সময় অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যখন একটা পোয়েম পড়ছি, যখন আমরা একটা নোভেল পড়ছি, তখন আমাদেরকে ওই পোয়েম এবং ওই নোভেলটার যে আমাদের ক্যারেক্টারগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার অ্যান্ড দেয়ার লাইন্স, আই মিন ইম্পর্টেন্ট লাইনগুলো আসলে কে বলেছে এবং কোন বই থেকে এবং কোন অথর, এগুলো একটু আমাদের একটু যত্ন নিয়ে পড়তে হবে। এরপরে যে ফোর্থ সেটা হচ্ছে ক্যানোনিক্যাল হু হোয়াট। এটা যেমন হচ্ছে একদম বেসিক একটা যদি আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস এসেইস্ট। সো অর্থাৎ আমরা যখন পড়ছি ফ্রান্সিস বেকনকে, তিনি আসলে কী জন্য প্রসিদ্ধ সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। রবার্ট ব্রাউনিং ওয়াজ আ পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট। আবারও যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, হু তিনি কে এবং হোয়াট ইজ তিনি আসলে বা তিনি আসলে কে, এটার একটি মানে একজন অথরের স্পেসিফিক কিছু
ক্রাইটেরিয়া থাকে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা আমাদের যে ওয়ার্কগুলো আছে, যে নোভেল হতে পারে, যে যেটা কোনো হতে পারে একটা বড় একটা পোয়েম হতে পারে, তো এটার যে বেসিক যে কোর আইডিয়া, এটা একটু মাথায় রাখতে হবে, এটা আসলে কী সম্পর্কে। ফর এক্সাম্পল, অথেলো ইজ আ প্লে অ্যাবাউট আ মুর। সো এই যে বেসিক যে আইডিয়াটা, সেটা আমাদের মাথায় থাকতে হবে। আর ফিফথ সেটা হচ্ছে মুভমেন্ট, জনরা, ক্রিটিসিজম। যেমন এখানে প্রশ্ন কি হতে পারে, একদম বেসিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্লাস রিলেশনস অ্যান্ড সোসাইটাল কনফ্লিক্ট, এটা আসলে কে আলোচনা করেছে। এটা মার্কসিজম, এটা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং আছে মার্কস থিওরির, এর মধ্যে এটা আসলে আছে। এছাড়া আমাদের যে আলেকজান্ডার পোপ, তিনি আসলে মক হিরোইক এর জন্য খুবই বিখ্যাত ছিলেন। সো এই বিষয়গুলো, যে মুভমেন্ট, যে মক হিরোইক অর মক হিরোইজম, অল দোজ থিংস, এই যেগুলো পায়োনিয়ার করেছে কে, বা কে আসলে প্রোপোনেন্ট, তো এইগুলো আমাদের আর কি আমাদের একটু যত্ন নিয়ে পড়তে হবে। সো বেসিক্যালি এই 5টা ধরনেরই আসলে প্রশ্ন এই যাবৎকালে লিটারেচার থেকে হয়ে আসছে। সো আমরা যখন নেক্সট টাইম পড়বো, তখন হচ্ছে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, এই পয়েন্টগুলো একটু মাথায় রেখে আসলে আমাদেরকে পড়তে হবে, এগোতে হবে। এই প্রশ্ন এভাবেই কিন্তু হয়তোবা আমরা ধারণা করতে পারছি এখন পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো যদি পয়েন্ট আমি মিস করে থাকি আপনারা কমেন্টে জানাবেন। এবং আমি চেষ্টা করব, আমি যেগুলো পড়ছি বা পড়ার চেষ্টা করছি সেগুলো একটু শেয়ার করার। আমি স্পেসিফিক্যালি যে নোভেল বা পোয়েট্রি ধরে ধরে বা ওই অথর ধরে ধরে আমি আসলে চেষ্টা করব নোটগুলো শেয়ার করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।